ইফতার বা সেহরির জন্য একদম স্বাস্থ্যকর একটা খাবার হলো দই চিড়া। তার জন্য প্রথমে আমি চিড়াটাকে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নেব, যাতে পানিটা একদম স্বচ্ছ হয়ে যায়। চিড়াতে অনেকটা ময়লা থাকে। ভালোভাবে ধুয়ে আমি এখানে সাদা পানিটা বের করে নিয়েছি। এবার আমি এটার থেকে পানি ঝরিয়ে নেব। দেখো, কিছুক্ষণ পর এটা দেখো একদম ঝরঝরে হয়ে গিয়েছে। সারাদিন রোজা রাখার পর এমন একটা ডেজার্ট হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এবার আমি দই চিড়াটা রেডি করব। আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি আমি মিষ্টি দই। আমি এখানে মিষ্টি দইটা ব্যবহার করেছি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী দই ব্যবহার করতে পারেন। দইটা দিয়ে আমি এর উপরে কিছুটা ফ্রুট অ্যাড করব। ফ্রুটের জন্য আমি এখানে ব্যবহার করেছি আপেল। কুচি কুচি করে নিয়েছি, আমি কিউব আকৃতির করে আপেলটাকে কেটেছি। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি কলাগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর আমি কিছুটা খেজুর কেটে নিয়েছিলাম, এর উপর দিয়ে আমি খেজুর ছড়িয়ে দেব। এখানে খুব বেশি ফলের আঙুর, আনার কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই। 1 থেকে 2টা ফল ইউজ করলেই চলবে। দই, চিড়া আর ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ। এবার আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে দই চিড়াটা রেডি করলে খেতে ভীষণ মজার হয়। এবার আমি ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু ফ্রুট অ্যাড করব। এখানে আমি কলা আর খেজুরটাকে এভাবে কেটে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কিছুটা আপেল কুচিয়ে দিয়ে দিলাম। দেখো এবার খাবারটা কতটা লোভনীয় লাগছে। এভাবে চিড়ের ডেজার্টটা তৈরি করলে খেতে অসম্ভব মজার হয়। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করতে পারো। একইভাবে আমি একটা গ্লাসও সার্ভ করে নিচ্ছি। প্রথমে আমি চিড়া, তারপর দই, তারপর ফ্রুটস অ্যাড করে তার উপরে আমি আবারও চিড়া দই অ্যাড করছি। এভাবে আমি 2 লেয়ার 3 লেয়ার করে আমি খুব সুন্দরভাবে একটা ডেকোরেট করব। সেহরি বা ইফতারে এমন একটা ডেজার্ট হলে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমি সবশেষে উপর থেকে কিছু ফ্রুট আর দই দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক অতটাই মজার ছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।